আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে বাংলাদেশে খুব দ্রুত অনেক কিছু পরিবর্তন হতে আমরা দেখব। আজকে রাষ্ট্রপতির মনোনয়ন কনফার্ম করার পরে সরকারে বড় চমক তৈরি হয়েছে। মন্ত্রিপরিষদে মির্জা ফখরুলের যে মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়, সেই মন্ত্রণালয় শূন্য হয়েছে। যথাযথ কারণেই সেই শূন্য মন্ত্রণালয় পূর্ণ করতে হবে। কিন্তু আমরা দেখলাম যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হারিয়ে ফেললেন সালাউদ্দিন আহমেদ। সালাউদ্দিন আহমেদকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত কোনো ছোটোখাটো সিদ্ধান্ত হতে পারে না। হ্যাঁ, বলতে পারেন যে তার চাইতে বড় মন্ত্রণালয় তাকে দেয়া হয়েছে, কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটা যে অনেক বড় এবং সেন্সিটিভ মন্ত্রণালয় এবং এই মন্ত্রণালয়ের উপরে নির্ভর করে সরকারের সাফল্য ব্যর্থতার অনেক কিছু। মূলত অর্থ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়, এই 3টা মন্ত্রণালয়ই, সাথে পররাষ্ট্র মন্ত্রণালয়, এই 4টা মন্ত্রণালয়ই মূলত একটা সরকারকে টিকিয়ে রাখে। এবং সেই ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সালাউদ্দিন আহমেদের কাছ থেকে নিয়ে নেওয়া এটা একটা বড় সিদ্ধান্ত। কি হলো মন্ত্রিসভায় এবং আরও কি কি হতে যাচ্ছে, আগাম কিছু কথা জানাতে চাই এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম মন্ত্রিসভায় বড় ধরনের রদবদলের ঘটনা ঘটেছে। গণমাধ্যম নিশ্চিত করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হারিয়েছেন সালাউদ্দিন আহমেদ। এটাকে হারানো বলা যায়, নাকি তাকে স্থানীয় সরকার মন্ত্রণালয় দেয়া হলো এটা বরং তার জন্য আরও বেশি প্রাপ্তি, এই ব্যাপারে দ্বিমত থাকতেই পারে। আপনি বলতেই পারেন যে স্থানীয় সরকার মন্ত্রণালয় এটা তো অনেক বড় মন্ত্রণালয়, সুতরাং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে হারানো এই ব্যাপারটা তো বলা যায় না। স্থানীয় সরকার মন্ত্রণালয় যত বড় মন্ত্রণালয়ই হোক না কেন, একটা সরকারের সাফল্য ব্যর্থতা নির্ভর করে যে মুষ্টিমেয় 2-3টা মন্ত্রণালয়ের ওপরে, এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিই মূলত প্রথমে দৃশ্যমান হয়। সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ই সামাল দেয় এবং সেই সামাল দেওয়ার ব্যাপারে বিএনপি কিন্তু প্রথমে দলের সব থেকে কি বলবো যে অ্যাক্টিভ নেতাকে বেছে নিয়েছিল। এখন বিএনপি সেই সিদ্ধান্ত থেকে সরে আসলো। অনেক দিন থেকে এই সমালোচনা ছিল যে স্বরাষ্ট্রমন্ত্রী তার নিজের মন্ত্রণালয়ে সফলতা দেখাচ্ছেন না। সাম্প্রতিক সময়ে জঙ্গিবাদের উত্থানের ব্যাপারটাও আলোচিত হচ্ছে এবং অনেকে বিরোধী দল সমালোচনা করছিল যে তিনি নিজের মন্ত্রণালয়ে যখন ব্যর্থ তখন তিনি পড়ে আছেন সংবিধান নিয়ে, এটা নিয়ে, ওটা নিয়ে, এরকম বক্তব্য আসছিল। এরই মাঝে মির্জা ফখরুল যখন রাষ্ট্রপতি হতে চলেছেন, আজকে মন্ত্রী পরিষদ থেকে তিনি যখন পদত্যাগ করলেন, তখন স্থানীয় সরকার মন্ত্রণালয় দেয়া হলো সালাউদ্দিন আহমেদকে। তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেটা দেয়া হয়েছে শহীদউদ্দিন চৌধুরী অ্যানিকে। শহীদউদ্দিন চৌধুরী অ্যানিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেয়া হলো, এটা কতটা পরিপক্ক সিদ্ধান্ত হলো সেটা তার কর্মক্ষমতা দেখলেই বোঝা যাবে। গণমাধ্যমের এই শিরোনামটা দেখে নিন। সেখানে গণমাধ্যম নিশ্চিত করছে মন্ত্রিসভায় রদবদল, এলজিআরডিতে সালাউদ্দিন আহমেদ, স্বরাষ্ট্রে শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে এই দুটো বড় পরিবর্তন হয়েছে এবং এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রশাসনিক এবং রাজনৈতিক গতিশীলতা বজায় রাখতে, প্রাতিষ্ঠানিক কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখার স্বার্থে এমনটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এই কথা জানানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে থাকা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি পালন করবেন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা শহীদউদ্দিন চৌধুরীকে দেয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র তাকে দেয়া হয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়ে অন্য কাউকে আনা হবে। স্বরাষ্ট্রমন্ত্রীর ঘাড়ে নিশ্চিত করে অন্য মন্ত্রণালয়ের দায়িত্ব থাকবে না, কারণ স্বরাষ্ট্র মন্ত্রণালয় এমন একটা মন্ত্রণালয়, এই একটা মন্ত্রণালয় চালাতেই অবস্থা ত্রাহি হয়ে যায়।
যে মুহূর্তে সালাউদ্দিন আহমেদকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে দেয়া হলো, সেই মুহূর্তে আমরা দেখলাম যে ফেসবুকে মজা করে লিখছেন গোলাম মাওলা রনি, তিনি এরকম ইঙ্গিত দিচ্ছেন যে এবার সালাউদ্দিন আহমেদ এবং মীর শাহে আলমের মধ্যে এক ধরনের স্নায়ুযুদ্ধ শুরু হবে। দলে সালাউদ্দিন আহমেদ প্রচণ্ড প্রতাপশালী এবং মীর শাহে আলম তার সঙ্গে প্রধানমন্ত্রীর বন্ধুত্ব আছে। এই ব্যাপারটা গত 5-6 মাস তিনি প্রতিমন্ত্রী হওয়ার পরে অনেক বেশি আলোচিত হয়েছে এবং তার বিভিন্ন কর্মকাণ্ড সমালোচিত হয়েছে। যখন শোনা যাচ্ছে যে মন্ত্রিপরিষদে একটা বড় রদবদল হবে এবং সেখানে মীর শাহে আলমের মন্ত্রিত্ব সেটা চলে যেতে পারে, ঠিক সেই মুহূর্তে সালাউদ্দিন আহমেদকে সেই মন্ত্রণালয়ের প্রধান যখন করা হলো, তখন মানে সহকারী আরেকজন অর্থাৎ প্রতিমন্ত্রী আরেকজন এখানে রাখা হবে কিনা সেটাও একটা বড় প্রশ্ন। এমন হতে পারে যে এই মন্ত্রণালয় থেকে মীর শাহে আলমকে সরিয়ে দেওয়ার ঘটনাও ঘটতে পারে। বলছিলাম প্রথমেই যে আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে অনেক কিছু ঘটবে। সরকারের ভেতরে বড় পরিবর্তন দেখা যাবে, রাজনৈতিক মাঠে অনেক পরিবর্তন দেখা যাবে। এই পরিবর্তনগুলো হবে। সরকার খুব দ্রুত, যেটা প্রেসিডেন্ট নির্বাচনের পরে মন্ত্রিপরিষদে একটা বড় পরিবর্তন আনবে। সেখানে মীর শাহে আলম বাদ পড়তে পারেন, সেখানে শিক্ষামন্ত্রী পরিবর্তন হতে পারে, সেখানে অবধারিতভাবে বিদ্যুৎ মন্ত্রণালয়ে একটা বড় পরিবর্তন আসতে পারে, বিদ্যুৎ মন্ত্রীকে সরিয়ে দেওয়া হতে পারে, কারণ এই সরকারের সব থেকে ব্যর্থতার পরিচয় দিয়েছেন তিনি। নানা কারণে শিক্ষামন্ত্রী বিতর্কিত হয়েছেন। এই দুটো জায়গায় পরিবর্তনের সম্ভাবনা প্রায় শতভাগ হয়ে দাঁড়িয়েছে। যেহেতু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো জায়গায় পরিবর্তন করেছেন প্রধানমন্ত্রী চোখ মুখ বন্ধ করে, সেহেতু শিক্ষা মন্ত্রণালয় কিংবা বিদ্যুৎ মন্ত্রণালয় এটাতে পরিবর্তন আনা তার জন্য মানে কঠিন কোনো সিদ্ধান্ত হতে পারে না। আবার এলজিআরডিতে যিনি প্রতিমন্ত্রী মীর শাহে আলম, তিনি বহু বিতর্কের জন্ম দিয়েছেন। সেই কারণে তাকে মন্ত্রিপরিষদ থেকে সরিয়ে নেওয়ার ঘটনাও ঘটতে পারে। সরকারে একটা বড় পরিবর্তন যে আসছে সেটা এখন নিশ্চিন্তে বলা যায় এবং সেই ক্ষেত্রে নতুন একাধিক মন্ত্রী মন্ত্রিপরিষদে যুক্ত হচ্ছেন। হয়তোবা রুহুল কবির রিজভী মন্ত্রিপরিষদে যুক্ত হচ্ছেন, এটা মোটা দাগে নিশ্চিত বলা যায়। মন্ত্রিপরিষদে যুক্ত হতে পারেন ডক্টর আব্দুল মঈন খান, ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের মতো বর্ষিয়ান নেতারা। সালাউদ্দিন আহমেদকে যখন এলজিআরডি মন্ত্রণালয় দেয়া হলো, তখন এটাও নিশ্চিত প্রধানমন্ত্রীর তরফ থেকে সিগন্যাল যে বিএনপির পরবর্তী মহাসচিব হতে চলেছেন সালাউদ্দিন আহমেদ। যদি সেটা না হতো তাহলে তাকে এই মন্ত্রণালয় দেয়া হতো না স্বরাষ্ট্র থেকে সরিয়ে। এখন অপেক্ষা যে আর কোন কোন পরিবর্তন হচ্ছে। প্রধানমন্ত্রী এ মাসেই ভারত সফরে যাচ্ছেন। ভারত সফরকে কেন্দ্র করে তার আগে পরে অনেক পরিবর্তন যে আসবে তার সরকারে এবং রাজনীতিতে, এটা এখন দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল। দর্শক, আপনি কি মনে করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সালাউদ্দিন আহমেদই ভালো ছিলেন, নাকি শহীদুদ্দিন চৌধুরী অ্যানিকে যে আনা হলো সেটা ঠিক হলো, নাকি বিএনপি একটা বড় ধরনের রিস্ক নিয়ে নিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে? সাম্প্রতিক সময়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, উগ্রবাদীদের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি সম্পর্কে গত 6 মাসে ওয়াকিবহাল ছিলেন সালাউদ্দিন আহমেদ। সেটা নতুন করে আবার এটার সঙ্গে ইউজ টু হতে শহীদুদ্দিন চৌধুরী অ্যানি যদি অনেক বেশি সময় লাগিয়ে ফেলেন, ততদিনে উগ্রবাদীরা যদি একটা সর্বনাশ ঘটিয়ে ফেলে, তাহলে কি হবে? আমরা প্রত্যাশা করব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি তার ক্যালিভার কাজে লাগিয়ে তিনি প্রমাণ করবেন যে তিনি এই মন্ত্রণালয়ের জন্য পারফেক্ট। সেটাই হবে কি? দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।